বন্ধুরা, কেমন আছো সকলে? ঘুমোবার আগে ভোলানাথের সর্দারির দ্বিতীয় পর্বটা জেনে নিই। ভোলানাথ কতদূর সর্দারি করলো, কি করলো। তো ভোলানাথের সর্দারি লেখককে সুকুমার রায়, আর আমরা পড়ছি দ্বিতীয় পর্ব। আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসিতে হয়। সেখানে একটা ঘর আছে, তাহাকে বলে ল্যাবরেটরি। সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকিত। ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি। সে একদিন একেবারে কলেজের ভিতর গিয়া দেখিল একটা কলের চাকা ঘুরানো হইতেছে, আর কলের একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিতেছে। দেখিয়া ভোলানাথের ভারী শখ হইল। সে একবার কল ঘুরাইয়া দেখে, কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল। কিন্তু কলটা একবার নাড়িয়া দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না। একদিন বিকালে যখন সকলে বাড়ি যাইতেছিল, তখন ভোলানাথ যে কোনো সময় কলেজ বাড়িতে ঢুকিল তাহা আমরা বুঝিতে পারি নাই। সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই। তখনই ভরসা করিয়া ভিতরে ঢুকিয়া সে কলকবজা দেখিতে লাগিল। সেই দিনের সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের উপর তোলা রহিয়াছে। সেখানে তাহার হাত যায় না। অনেক কষ্টে সে টেবিলের পিছন হইতে একখানা বড় চৌকি লইয়া আসিল। এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আঁটিয়া চলিয়া গেল, সেও ভোলানাথকে দেখে নাই, ভোলানাথেরও সেদিকে চোখ নাই। চৌকির উপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল। সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না। সে বোতলটিকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল, অমনি বোতলের বিদ্যুৎ তাহার শরীরের ভিতর দিয়া ছুটিয়া গেল। মনে হইল যেন তাহার হাড়ের ভিতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল। সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল। বিদ্যুতের ধাক্কা খাইয়া ভোলানাথ খানিকক্ষণ হতভম্ব হইয়া রহিল। তারপর ব্যস্ত হইয়া পলাইতে গিয়া দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না। জানালাগুলি অনেক উঁচুতে, আর বাহির হইতে বন্ধ করা। চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না। তাহার কপালে দর দর করিয়া ঘাম ঝরিতে লাগিল। সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক, যদি কেউ শুনিতে পায়। কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল, আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল। ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। কলেজের বটগাছটির উপর হইতে একটা পেঁচা হঠাৎ ভূত ভূতুম ভূত বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল। সেই শব্দে একেবারে দাঁতে দাঁতে লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান। সেই শব্দে একেবারে দাঁতে দাঁতে লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান। তো বন্ধুরা, এইরকম একলা কখনো যদি কেউ সত্যি সত্যি কোথাও আটকা পড়ে, সেটা কিন্তু ভয়ের ব্যাপার। তো তারপর কি হলো ভোলানাথের সঙ্গে, তার সর্দারির কি তাকে পুরস্কার দেয়া হলো, আমরা জেনে নেব পরের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর কালকে থেকে আবার স্কুল, আবার কলেজ, তাই তো? তাহলে তার জন্য তৈরি হতে গেলে ঝুপ করে ঘুমিয়ে পড়তে হবে। তাহলে টাটা।